তুলা রাশির মানুষদের কাছেতে মহা পরিবর্তন ঘটতে চলেছে জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তনের জন্য। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে অসাধারণ কিন্তু প্রভাব ফেলতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের জীবনেতে, যার ফলে জীবনের বড় বড় পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই সময় থেকে তুলা রাশির মানুষেরা। হ্যাঁ, জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর 2026-এর মধ্যে, ডিসেম্বর 2026-এর মধ্যেতে কিভাবে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তুলা রাশির মানুষদের এবং কোন কোন স্বপ্ন পূর্ণ হতে পারে, কোন নক্ষত্রের মানুষদের জীবনে সব থেকে বড় পরিবর্তন ঘটতে চলেছে এই সময়তে। হ্যাঁ, সব বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকবে এবং থাকবে বিশেষ শক্তিশালী কার্যকরী উপায় তুলা রাশি মানুষেরা যদি পালন করে এই সময়তে, তাহলে অবশ্যই কিন্তু শুভ ফল আরো বহু গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। সবকিছু কিন্তু বিস্তারিতভাবে জানবার প্রচেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য আমার সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু বা রাশিফল অথবা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয়, তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখা উচিত হবে। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। বৈদিক জ্যোতিষশাস্ত্রতে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞানের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, অর্থ, সম্মান এবং বিবাহের কারক গ্রহ হিসাবে বিচার করা হয়ে থাকে। এছাড়াও সন্তান, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতার উন্নতি কতটা হবে সেই বিষয় নিয়েও কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছ থেকেই জানা সম্ভব হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে 2:25 AM থেকে উচ্চস্থ গোচর অবস্থান করবে কর্কট রাশিতে, অর্থাৎ রাশির 10ম ভাবে। তখন থেকে কিন্তু তুলা রাশির মানুষদের জীবনেতে এক অলৌকিক পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং আবার কিন্তু দেবগুরু বৃহস্পতি বলবো যে 31 অক্টোবর 2026 12:50 PM থেকে রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে। তাই জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির এই শুভ মহা পরিবর্তন তুলা রাশির মানুষদের জীবনেতে একটা নতুন দরজা অবশ্যই কিন্তু খুলে দিতে চলেছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদেতে বা দেবগুরু বৃহস্পতির কৃপাতে। জুন মাসের 2 তারিখ থেকে রাশির 10ম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থানের জন্য কিন্তু রাশির 2য় ভাব, রাশির 4র্থ ভাব এবং রাশির 6ষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি কিন্তু থাকবে। এবং রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি নভেম্বর ও ডিসেম্বর মাসেতে গোচর অবস্থানের ফলেতে বলবো যে রাশির 3য় ভাব, রাশির 5ম ভাব এবং রাশির 7ম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। সামগ্রিকভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তুলা রাশির মানুষেরা এই সময়তে যে বিষয়গুলো দুর্দান্তভাবে সব থেকে ভালোভাবে লক্ষ্য করতে পারবে সেগুলি হচ্ছে যে এই সময়তে তুলা রাশির মানুষেরা নিজের কিন্তু আত্মবিশ্বাস প্রবলভাবে কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ আত্মবিশ্বাস যদি কোনো কারণে কম থেকে থাকে, তাহলে সেই আত্মবিশ্বাস কিন্তু আবার বৃদ্ধি পেতে চলেছে। এবং বিগত কয়েক বছরে যেসব মানসিক চাপ, অর্থনৈতিক বাধা অথবা সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছিল, তার থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব হবে। বিশেষভাবে বলা যেতে পারে যে এই সময়তে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে কিন্তু দুর্দান্ত সফলতা, বিদেশ যাত্রা অথবা বিদেশে কাজকর্ম করবার জন্য সুযোগ সৃষ্টি হওয়া অথবা চাকুরিজীবীদের বা কর্মপ্রার্থীদের উন্নতি হওয়া বা ব্যবসায়ীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ আসবার সম্ভাবনা এই সময়তে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম এবং বিবাহিত জীবনেতে কিন্তু শুভ সংবাদ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনই কিন্তু পুরানো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। বাড়ি অথবা গাড়ি ক্রয় করবার জন্য খুব দুর্দান্ত পরিবর্তন
বা সেই ধরনের স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের ক্ষেত্রেতে। হ্যাঁ, অনেক কিছুই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। জুন মাসের 2 তারিখ থেকে 31শে অক্টোবর পর্যন্ত তুলা রাশির মানুষদের কাছেতে পারিবারিক সুখ এবং সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সব কাজে পরিবারের কাছ থেকে কিন্তু পূর্ণ সাথ পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। এই সময়তে তুলা রাশির মানুষদের কথাবার্তার মধ্যেও কিন্তু অনেকটাই পূর্ণতা লাভ করা সম্ভব হবে এবং বিশেষ কোনো বলবো যে পরিবর্তন লক্ষ্য করাও সম্ভব হবে নিজের কথাবার্তার মধ্যেতে। এই সময়তে চাকরিজীবীদের কাছেতে পদোন্নতির সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা আগে যারা প্রচেষ্টা করছিল পদোন্নতির জন্য সেই সকল তুলা রাশির মানুষদের কাছেতে কিন্তু সুবর্ণ সুযোগ অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে, বা বেতন বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও কিন্তু এই সময় লক্ষ্য করা যেতে পারে তুলা রাশির চাকরিজীবীদের ক্ষেত্রেতে। সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি কিন্তু যথেষ্টই পাবে, অথবা এই সময়তে যে সকল তুলা রাশির মানুষেরা বাড়ি গাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবার জন্য প্রচেষ্টা করবে সেই সকল তুলা রাশির মানুষদের সেই ধরনের কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল বলবো যে তুলা রাশির মানুষেরা বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য ঋণের জন্য প্রচেষ্টা করবে বা করছে সেই সকল তুলা রাশির মানুষদের সেই সংক্রান্ত বা সেই ধরনের সুযোগ বা স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে এই সময়তে। অথবা কোনো কারণে যে সকল তুলা রাশির মানুষেরা ঋণ গ্রহণ করবার জন্য প্রচেষ্টা করছিল সেই সকল তুলা রাশির মানুষদের সেই সংক্রান্ত বা সেই ধরনের সফলতা পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। দশমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান। হ্যাঁ, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতিকে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে। চাকরি প্রার্থীদের কাছেতে অবশ্যই কিন্তু নতুন কোনো সুযোগ এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য আগ্রহী আছে সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু সেই ধরনের সুযোগ অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে। হ্যাঁ, অনেক কিছুই সুযোগ চাকরি প্রার্থীদের কাছে লক্ষ্য করা যেতে পারে, অথবা সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা যাবে, অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যেতে সেই ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে যে সকল তুলা রাশির মানুষেরা সেই সকল তুলা রাশির মানুষদের রাজনৈতিক দিক থেকেও কিন্তু বা রাজনৈতিক দিক থেকে কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে পারে। হ্যাঁ, রাজনৈতিক কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। জনসংযোগ অনেকটাই বৃদ্ধি পাবে এবং নতুন কোনো পদ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বাড়ি অথবা ফ্ল্যাট মেরামত করবার জন্য অথবা সাজানো গোছানোর জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা করতেও এই সময় তুলা রাশি মানুষদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিতদের বিবাহিত জীবন যথেষ্টই কিন্তু সুখের থাকতে অবশ্যই লক্ষ্য করা যাবে এই সময়তে। পরিবারে সুখ এবং সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে এই সময়তে, তেমনি বিবাহিতরা ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই সময়তে গ্রহণ করতেও লক্ষ্য করা সম্ভব হবে। পুরানো আটকে থাকা পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল তুলা রাশি মানুষদের কোনো টাকা পয়সা মার্কেটে আটকে গিয়েছিল তাদের ক্ষেত্রেতে সেই অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সত্যিকারে বলতে গেলে যে সকল তুলা রাশি মানুষেরা বাড়ি অথবা গাড়ি ক্রয় করবার জন্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছে সেই সকল তুলা রাশির মানুষদের কাছে কিন্তু এই সময়তে সেই স্বপ্ন পূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যদি জন্মকুণ্ডলী খানিকটাও সাথ দিয়ে থাকে তাহলে এই স্বপ্ন পূর্ণ হতেই হবে। কিন্তু রাশির একাদশ ভাবকে যথেষ্টই কিন্তু আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রতে শুভ ভাব বলে বিচার করে থাকি বা বিচার করা হয়ে থাকে, এবং
নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে ভাগ্যের কারক গ্রহ অথবা স্বপ্ন পূর্ণের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। হ্যাঁ, রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করবে, তার ফলেতে রাশির তৃতীয় ভাব, রাশির পঞ্চম ভাব এবং রাশির সপ্তম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে। অর্থনৈতিক দিক থেকে তুলা রাশির মানুষেরা এই সময়তে কিন্তু একটা মহা পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে এবং এই সময়তে হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির মানুষদের কাছেতে। এছাড়াও বলবো যে চাকরি প্রার্থীদের কাছেতেও কিন্তু এই সময়তে স্বপ্ন পূর্ণের আবার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে। চাকরিজীবীদের কাছে বলবো যে পদোন্নতির ক্ষেত্রেতে কিন্তু ভালো কোনো সুযোগ আসা বা সম্ভাবনা এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করাও যেমন যাচ্ছে, তেমনি কিন্তু চাকরি প্রার্থীরা এই সময়তে কিন্তু অনেক বেশি পরিমাণের ইন্টারভিউতে যোগ দেবে এবং সেই ইন্টারভিউতে সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে, অথবা নতুন চাকরি পাওয়ার জন্য আরও বেশিভাবে নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করতে চলেছে। অনলাইন ডিজিটাল কাজকর্মের সাথে যে সকল তুলা রাশির মানুষেরা যুক্ত আছে অথবা ফেসবুক, ইউটিউব এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল তুলা রাশির মানুষেরা, সেই সকল তুলা রাশির মানুষদের কাছে কিন্তু ভালো কোনো সম্ভাবনা বা সুযোগ কিন্তু এই সময়তে লক্ষ্য করা যাবে নিজের ভাগ্যের উন্নতির জন্য বা কেরিয়ারের উন্নতির জন্য বা কোনো স্বপ্ন বাস্তব করবার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। যে সকল ব্যবসায়ীরা কসমেটিক্স, ফ্যাশন ডিজাইনিং, জুয়েলারি, মিডিয়া, কনসালটেন্সি অথবা বলবো যে বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে, সেই সকল ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য অত্যধিক শুভ হতে চলেছে, অত্যধিক লাভজনক হতে চলেছে এই সময়তে। নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে অবশ্যই কিন্তু নিজের মান, যশ, খ্যাতি, নাম সব কিছুই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা। আগস্ট মাস থেকে অক্টোবর 2026 এই সময়তে ব্যবসায়ীদের কাছে কিন্তু বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা বা হঠাৎ করে অর্থ প্রাপ্তির মতন সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যাচ্ছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বড় পরিবর্তনের সুযোগ যেমন আসবে, তেমনি কিন্তু উচ্চ শিক্ষার্থীরা কিন্তু বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য যে সকল উচ্চ শিক্ষার্থীরা আগ্রহী ছিল তাদের ক্ষেত্রে স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে, অথবা নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার সম্ভাবনা সেই সকল তুলা রাশির শিক্ষার্থীদের কাছে লক্ষ্য করা যাবে যারা অলরেডি এই বিষয়তে আগ্রহী আছে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা অথবা ফাইনাল হওয়ার মতন সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। হ্যাঁ, নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে সেই বিষয়টাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যথেষ্টই উন্নতি কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে তো লক্ষ্য করতে পারবে প্রেমিক প্রেমিকারা এবং প্রেম বিবাহের সম্ভাবনাও নভেম্বর ও ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা সম্ভব। পুরানো প্রেম সম্পর্কতে আরও বেশি গভীরতা অবশ্যই কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নভেম্বর ও ডিসেম্বর মাসেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিবাহিতদের সন্তান সুখ প্রাপ্তির মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও কিন্তু খুব ভালোভাবে যাচ্ছে এবং বিবাহিত জীবন যথেষ্টই কিন্তু সুখের হবে। জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর 2026-এর মধ্যেতে পরিবারের যেমন অবশ্যই সুখ এবং শান্তি বৃদ্ধি পাবে, তেমনই কিন্তু বাড়িতে এই সময়তে শুভ কাজ হওয়া অথবা কোনো পূজা বা অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও কিন্তু যেতে পারে, বা বাড়িতে নতুন কোনো সদস্যর আগমনের কিন্তু একটা সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে। তাই অবশ্যই কিন্তু এইটাও একটা খুশির খবর হতে চলেছে তুলা রাশির মানুষদের কাছে। এবং অক্টোবর মাসের মধ্যে যে সকল তুলা রাশির মানুষেরা রাজনীতির সাথে যুক্ত আছে সেই সকল তুলা রাশির মানুষদের নিজের রাজনৈতিক কেরিয়ার যদি বৃদ্ধি করতে হয় তাহলে আমি বলবো যে জনসংযোগকে এই সময়তে কিন্তু আরও বেশি বৃদ্ধি করা উচিত হবে। তাতে কিন্তু নিজের জনপ্রিয়তা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তবে স্বাস্থ্যের দিকে বলবো যে জুন মাসের 2 তারিখ থেকে
একদম নভেম্বর মাস পর্যন্ত স্বাস্থ্যের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে তুলা রাশির মানুষদের কাছেতে। কারণ কি এই সময়ের মধ্যে দিয়ে পেটের কোনো সমস্যা, হজম শক্তির সমস্যা, গ্যাস অথবা লিভারের কোনো সমস্যা, কোলেস্টেরল বা ওজন বৃদ্ধি হওয়ার মতন কোনো সমস্যা, কোমরের ব্যথা বৃদ্ধি হওয়ার মতন কোনো সম্ভাবনা এইসব কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়গুলোকে অবশ্যই বলবো যে অবহেলা করাটা উচিত হবে না বা উচিত নয়। কিন্তু এবার আসবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা জুন মাসের 2 তারিখ থেকে ডিসেম্বর মাসের মধ্যে। চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে এই সময়তে, এবং নতুন চাকরি পাওয়ার জন্য সুযোগ লক্ষ্য করতে পারবে এই সময়তে কর্মপ্রার্থীরা। যেমন তেমনই কিন্তু চাকুরিতে পদোন্নতির মতন কোনো ঘটনা ঘটবার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে। বিদেশ যাত্রার জন্য আগ্রহী আছে যে সকল মানুষেরা, সেই সকল চিত্রা নক্ষত্রের মানুষদের কাছে কিন্তু বড় কোনো সুযোগ আসতেও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। অবশ্যই বলবো যে নিজের রাগকে অবশ্যই বলবো নিয়ন্ত্রণ করে চলাটা উচিত হবে এই সময়তে। পরবর্তী নক্ষত্র হচ্ছে সোয়াতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে দেবগুরু বৃহস্পতি এই মহা পরিবর্তনের ফলেতে অবশ্যই এই সকল অর্থাৎ সোয়াতি নক্ষত্রের মানুষদের যথেষ্টই শুভ ফল পাওয়ার সম্ভাবনা সব দিক থেকেই কিন্তু লক্ষ্য করা যাবে বা অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির মতন সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে অবশ্যই, এবং সমাজে মান সম্মান বৃদ্ধি হওয়া অথবা মান সম্মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সমাজে নাম যশ খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি অথবা কিন্তু পদ পরিবর্তনের মতন খুব ভালো সম্ভাবনা যেমন লক্ষ্য করা যাবে, তেমনি কর্মপ্রার্থীদের কাছেতেও নিজের স্বপ্ন পূর্ণ করবার জন্য আরও অনেক উদ্যোগ বৃদ্ধি পেতে চলেছে। অনেক সোয়াতি নক্ষত্রের মানুষদের এই সময়তে লক্ষ্য করা যেতে পারে যে ভবিষ্যতে কিভাবে আর বড় হওয়া যেতে পারে বা কোনো ব্যবসা করা যেতে পারে সেই বিষয়তে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা, হ্যাঁ, বা সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো আধ্যাত্মিক কর্মকাণ্ড যথেষ্টই কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু ধার্মিক যাত্রা অথবা ধর্ম সম্পর্কিত বিষয়তে আগ্রহ কিন্তু আরও বৃদ্ধি পাবে। শুধু ধর্ম নয়, সাথে সাথে বলবো আর্থিক দিক থেকেও কিন্তু মহা পরিবর্তন এই সময়তে অবশ্যই কিন্তু ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারের সর্ব কাজেতেই কিন্তু পরিবারের থেকে সাথ পেতে লক্ষ্য করা সম্ভব হবে, এবং সেই সাথ পাওয়ার জন্য অনেক কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। আগের আটকে থাকা কাজ এই সময় কিন্তু সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ শক্তিশালী উপায়, যে উপায়ের দ্বারা নিজের ভাগ্যের দুর্দান্ত পরিবর্তন অবশ্যই কিন্তু হওয়া সম্ভব হবে। প্রতি বৃহস্পতিবার যে কোনো কারোকে কিন্তু হলুদ রঙের বা অবশ্যই ডাল অথবা কাঁচা হলুদ দান করা উচিত হবে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কিন্তু নিত্য আরাধনা পূজা অর্চনা অবশ্যই কিন্তু করা উচিত হবে। প্রতিদিন কলা গাছে নিত্য জল ধূপ এবং প্রদীপ জ্বালানো উচিত, তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন একটি নির্দিষ্ট সময়তে 108 বার করে জপ করে নেওয়া উচিত। ওম গ্রাম গ্রিম গ্রৌম স গুরবে নমঃ। প্রতিদিন সন্ধ্যায় অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণাতে ঘিয়ের প্রদীপ জ্বালালে দেখবে পজিটিভ ভাইব্রেশন অনেকটাই বৃদ্ধি পাবে, এবং দেবগুরু বৃহস্পতির কাছ থেকে অবশ্যই দেখবে দুর্দান্ত ফল পাওয়া আরও বেশিভাবে কিন্তু সম্ভব হবে। এবং অবশ্যই যে বিষয়গুলো এড়িয়ে চলা উচিত হবে তুলা রাশির মানুষদের, সেগুলি হচ্ছে যে কাউকে এই সময়তে কিন্তু অপমান করা একদমই উচিত হবে না। নিজের অহংকার এবং রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে। অক্টোবর মাসের মধ্যে ঋণের পরিমাণ বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই অতিরিক্ত ঋণ গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত হবে, এবং কোনো রকমের ঋণ গ্রহণ করবার আগে অবশ্যই কিন্তু একাধিকবার বিবেচনা করতে হবে। গুপ্ত শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অবশ্যই সেই দিকেও
খেয়াল রাখতে হবে, কারোকে অযথা খুব বেশি বিশ্বাস কিন্তু না করাই উচিত হবে। দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে তুলা রাশির মানুষদের জীবনে কিন্তু সত্যি মহা পরিবর্তন ঘটাতে চলেছে, নতুন আলো নিয়ে কিন্তু আসতে চলেছে। তবে মনে রাখতে হবে যে পরিশ্রম, সৎকর্ম এবং সঠিক উপায় ভাগ্যকে সম্পূর্ণভাবে কিন্তু জাগিয়ে তুলবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে একদম ভুলো না, এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। সাথে সাথে নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে এই সময় পূর্ণ হয়ে থাকে।